আজকে আমি মাওয়া ঘাটের স্টাইলের ইলিশ মাছের লেজ ভর্তা করব। আর এই ভর্তাটা হবে অনেক বেশি মজার আর একদমই মাওয়া ঘাটের মতন হবে। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা। এখানে আমি 3টা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব মশলাগুলি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই মশলাগুলি দিলেই হবে। এবার আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিব, যাতে করে মশলাগুলি মাছের সাথে একদম ভালোভাবে মিশে যায়। ভয়েস ওভার দেওয়ার সময় আমার আশেপাশে বাচ্চা কাচ্চারা অনেক চিল্লাচিল্লি করছিল। যতই আমি অনেক সেফলি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি, তারপরেও অনেক জায়গা থেকে চিল্লাচিল্লি চলে আসে। তো আপনারা সবাই ইগনোর করবেন। এই তো এখানে আমি নিয়ে নিয়েছি ভর্তার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি, রসুন কুচিটা একটু কম দিয়েছি। তো এখানে আমি 2টা রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 কাপের মতন। এবার আমি ইলিশ মাছগুলিকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ইলিশ মাছের লেজগুলি। দিয়ে এটার এক সাইডেই দিয়ে দিলাম শুকনো মরিচগুলি। এবার আমি শুকনো মরিচগুলিকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছগুলিকে এবার একটু উল্টিয়ে দিব। তো শুকনো মরিচ ভাজতে ভাজতে এক পাশ অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ইলিশ মাছের লেজগুলিকে এক সাইডে করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এগুলিকে হালকা করে ভেজে নিব, যাতে করে কাঁচা একটা ফ্লেভার চলে যায়। এই পেঁয়াজগুলিকে বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে এটা থেকে উঠিয়ে নিচ্ছি। এক পাশে এগুলি ভাজতে ভাজতে এদিকে আমার ইলিশ মাছগুলিও হয়ে গিয়েছে। আমি বারবার যদিও ইলিশ মাছ বলছিলাম, এগুলি হচ্ছে ইলিশ মাছের লেজ, আপনারা একটু বুঝে নেবেন। তো এবার আমি লেজগুলিকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এটাকে একটু ঠান্ডা করে এটা থেকে কাঁটাগুলিকে বেছে নিচ্ছি। এই কাজটা করতে হবে একটু ধৈর্য সহকারে, কারণ যেহেতু ইলিশ মাছের লেজের মধ্যে অনেক পরিমাণের কাঁটা থাকে। তো অনেকে আছেন এই ভর্তাটা বেটে বানান, বেটে বানালে যে মাছের যে একটা আস্ত আস্ত ভাব সেটা চলে যায়, একদম মিহি হয়ে যায়, তখন ভর্তাটা খেতে এত বেশি টেস্ট হয় না। আমার কাছে এভাবে বানালে অনেক বেশি ভালো লাগে আর একদম মাওয়া ঘাটের স্টাইলেই হয়। আর এই ভর্তাটা একদম এত বেশি মজা হয় কি বলবো আপনাদেরকে। আপনারা হয়তো বা ভাবছেন আমি চাপা মারছি, চাপা না একদমই। আপনারা অবশ্যই ভর্তাটা একবার না একবার হলেও বাসায় ট্রাই করবেন, এতে বেশি কিছু লাগে না। আশা করি বাসার সবাই অনেক পছন্দ করবে। তো এই তো কথা বলতে বলতে শুকনো মরিচগুলিকে হাতের সাহায্যে ভালো করে কচলে নিচ্ছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে। এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। নিয়ে এগুলিকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি মাছের সাথে একবারে মেখে নিচ্ছি। তো এই ভর্তাটা মাখানোর সময় আমার মুখে জল চলে এসেছিল, কি বলবো, এত বেশি মজার হয়েছে ভর্তাটা। আর দেখতে অনেক লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি সবার কাছেই এই ভর্তাটা অনেক ভালো লাগবে। তো আজকের ভর্তার রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।